কথোপকথনে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেহান রেজা। কথা বলে আমাদের আজকের অতিথি রেহান রেজার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি? এই তো জি, ভালো আছি। তো আপনি তো আমেরিকায় আছেন, তো বাংলাদেশে এসে কেমন লাগছে এবার? ভালো, তবে প্রচন্ড গরম। গরম আর কি, তবু গরমের মধ্যে দেশে এসে ভালোই লাগছে। দেশের প্রতি আমার প্রচন্ড টান, প্রতি বছরই আসা হয়। আচ্ছা, তো আপনি তো বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন। প্রথমে যে কাজটি নিয়ে আমরা জানতে চাচ্ছি যে আপনি হচ্ছে ডিসিআই এর একজন অ্যাডভাইজার এবং ডিসিআই হচ্ছে ইন্টারন্যাশনাল একটি অর্গানাইজেশন। তো আমাদেরকে একটু যদি ডিটেইলসটা একটু বলতেন ডিসিআই সম্পর্কে। ডিসিআই ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন, ডিস্ট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল, এবং এটা দীর্ঘদিন যাবৎ আমেরিকাতে বাংলাদেশে আমরা কাজ করছি। এই অর্গানাইজেশন থেকে সো ফার 1100 বাচ্চাকে আমরা সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, আপনার সিলেট, হবিগঞ্জ, নীলফামারী, পটুয়াখালী এবং অন্যান্য এলাকায়, বিশেষ করে রুরাল এলাকায় যেখানে বাচ্চাদের স্কুলে যেতে পারে না, তাদের খাতা কলম এবং তাদের কাপড় চোপড় যেখানে প্রবলেম, সে সমস্ত টার্গেট এরিয়াগুলো আমরা লোকাল কমিউনিটি যারা মেম্বার আছে, স্থানীয় টিচার্স, তাদেরকে নিয়ে একটা বোর্ড করে এবং তারা বাচ্চাদেরকে সিলেক্ট করে, যে বাচ্চাগুলি মনে করেন এখন স্কুলে যেতে পারছে না টাকার জন্য। তো এই অর্গানাইজেশন আজকে আমরা সাপোর্ট করে যাচ্ছি বাচ্চাদেরকে। এবং এই যেভাবে আমরা ডিসিআই কাজটা করি, আমেরিকাতে যে সমস্ত বাচ্চাগুলি বড় হচ্ছে, যারা আমাদের ছেলে মেয়েরা, তারা প্রতি মাসে টিফিন থেকে $5-10 করে সেভ করে। এভাবে সেভ করে তারা $120 বছরে বাংলাদেশে পাঠাচ্ছে এবং ওই বাচ্চাটা এই দেশের বাচ্চাকে সাপোর্ট দিচ্ছে। যেমন আমার মেয়ে, সে 6th গ্রেড থেকে সে টিফিনের টাকাটা সেভ করে সে এখন একটা বাচ্চাকে পড়াচ্ছে। এবং সে 2 বছর আগে যখন বাংলাদেশে আসলো, তখন ওই বাচ্চার সাথে তার একটা আমরা কানেকশন করে দিয়েছি। সে তাকে জিজ্ঞেস করছে হাউ হি ইজ ডুইং। মানে এই যে বাংলাদেশের গরিব বাচ্চাদের সাথে প্রবাসের বাচ্চাদের যে কমিউনিকেশনটা, এটা ডিসিআই কিন্তু একটা মহৎ কাজ করছে। তাহলে বলা যায় ডিসিআই এর মূল লক্ষ্য হচ্ছে আমাদের দেশে গরিব শিশুদেরকে সাহায্য করা, এটাই মূল লক্ষ্য। এটাই মূল লক্ষ্য। আচ্ছা, তাহলে বর্তমান কর্মসূচি কি হচ্ছে আপনাদের এখন ডিসিআই এর? এছাড়াও আমরা যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জ ডায়াবেটিস সেন্টারে আমরা আই ক্যাম্প স্ক্রিনিং করলাম। ওখানে 400-500 যারা গরিব লোক, যাদের চোখে ছানি পড়েছে, তারা অপারেশন করতে পারছে না, তো ওখান থেকে আমরা 40 জনকে ফ্রি সার্জারি করা হয়েছে। ডায়াবেটিস সেন্টার, নারায়ণগঞ্জ ডায়াবেটিস সেন্টার, ডিসিআই, তারা সবাই ইনভলভ ছিলেন। এবং নট অনলি নারায়ণগঞ্জ, সব জায়গায় করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে। এটার সাথে আমাদের ইনভলভ আছে আমাদের ফিল্ম অ্যাক্টরস, সে আমাদের গুডউইল অ্যাম্বাসিডার ববিতা ম্যাডাম। সে আমেরিকাতে রিসেন্টলি গিয়েছিলেন এবং বিভিন্ন স্টেটে সে খুব নন ভলান্টিয়ার ওয়ার্ক কাজ করে যাচ্ছেন। এবং সেখানে ফান্ড রেজ করা, ওখানকার প্যারেন্টসদের সাথে কথা বলা, ডিসিআই কার্যক্রম, তো অনেক বাংলাদেশি ইন্টারেস্ট নিচ্ছে এখন ডিসিআইকে সহায়তা করার জন্য। তাছাড়া আমরা কিছুদিন আগে ডে কেয়ার, বাংলাদেশে কোনো হোমলেসদের জন্য কিন্তু ডে কেয়ার নাই। যখন এই বস্তির মহিলাটা কাজে যাচ্ছে, বাচ্চাটা কোথায় থাকবে, বাচ্চাটাকে কে দেখশন করবে, এই জন্য আমরা রিসেন্টলি ডে কেয়ার ওপেন করেছি, যে ওই সময় মা বাবা যখন কাজে যাবে তখন ডিসিআই এই বাচ্চাদেরকে দেখবে এবং সেম টুকুন তাদেরকে টিচিংও করবে পড়াশোনার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে তাদের আশ্রয়টা হচ্ছে, সে সাথে পড়াশোনাটা হচ্ছে এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট গুলো আছে সেটা আমরা ডিসিআই দিচ্ছি। আচ্ছা, তো আপনি বলেন যে আমাদের দেশের বিশিষ্ট অভিনেত্রী ববিতা আপাও তো এর সাথে যুক্ত আছেন। উনি কিভাবে এর সাথে ইন্টারেস্টেড হলেন যুক্ত হওয়ার জন্য? উনি আমাদের কার্যক্রম দেখেছেন এবং তাকে ইনফরমেশন পাঠানো হয়েছে এবং শি ইজ সো নাইস যে উনি তার রেস্ট অফ লাইফ উনি বলেছেন যে আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। তো ডিসিআই একটা ভালো সংগঠন, দীর্ঘদিন আপনাকে আগে বলেছি 1100 বাচ্চাকে আমরা সাপোর্ট দিচ্ছি। তো উনি আমাদের এই কার্যক্রম দেখে ইন্টারেস্ট শো আপ করেছে এবং উনি শুধু বিদেশে না, দেশেও উনি কাজ করছেন। এবং যখন যেখানে প্রয়োজন ওনাকে আমরা যখন যেখানে ডাকবো, উনি বিনা পারিশ্রমিকে এই কাজগুলি, মহৎ কাজগুলি করে যাচ্ছেন আমাদের সাথে। সো উই আর প্রাউড অফ। তো এই যে মহৎ এত বড় একটি উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন ডিসিআই সংগঠনের পক্ষ থেকে, তো এই সংগঠনের পরিকল্পনাটা আপনাদের কবে থেকে করলেন বা কিভাবে করে হঠাৎ এরকম পরিকল্পনা আসলো? এটার সাথে মেন উদ্যোক্তা ডক্টর এহসান চৌধুরী, উনি কানেকটিকাতে আছেন 2003 সাল থেকে
উনি আমেরিকাতে কাজ করে যাচ্ছেন এবং মূলত 2005 সাল থেকে মূল অ্যাক্টিভিটিস। এবং আপনারা জানেন যে প্রবাসে প্রায় 2 লক্ষের উপরে বাংলাদেশি আছে আমেরিকাতে। বিভিন্ন স্টেটে উনি যাচ্ছেন, ওনার টিম যাচ্ছেন, আমাদের বিভিন্ন চ্যাপ্টার আছে বিভিন্ন স্টেটে, এবং ওখানে নতুন নতুন চ্যাপ্টার খোলা হচ্ছে এবং ওখানকার যারা বাংলাদেশি অর্গানাইজেশনগুলো আছে তাদের সাথে মিটিং হচ্ছে, তাদেরকে ডিসিআই সম্পর্কে জানানো হচ্ছে। তো এই মহৎ কাজের জন্য এখন আমরা অনেক সাপোর্টার পাচ্ছি এবং আমাদের ফোকাসটা হলো যে ওই দেশে আমাদের যারা ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা যদি একটা পরিবার যদি একটা বাচ্চাকে বাংলাদেশে সাপোর্ট দেয়, $120 ইজ নাথিং। কারণ আমরা বাচ্চাদেরকে ওইভাবে ট্রেন করছি যে তুমি এক সপ্তাহ 2টা ম্যাকডোনাল্ডস খেও না, আচ্ছা জি জি, সো ইউ ক্যান সেভ $10, ঠিক আছে? তোমার পিটি ব্যাংক দেওয়া হয় ডিসিআই থেকে, তোমাকে যে চেঞ্জটা আছে সেই চেঞ্জটা তুমি সেভ করো। কাজে লাগছে, একজনের সাহায্য হচ্ছে। একটা বাচ্চাকে যদি আমরা মেট্রিক পর্যন্ত পড়াতে পারি তাহলে তার ফিউচারটা দেখেন, একটা পরিবার বেঁচে গেল। জি জি। তো আমরা আমাদের গোলটা হলো আমরা শুধু আমেরিকা না, পৃথিবীর সব জায়গায় বাংলাদেশিরা আছে। আমরা আশা করছি যে আমাদের এই স্লোগান, আমাদের মেসেজটা পৃথিবীর দ্বার পর্যন্ত পৌঁছাক, সব দেশ থেকে কিন্তু তারা বাচ্চাদেরকে সাপোর্ট করতে পারে। আমাদের ঢাকাতে অফিস আছে এবং এখানে অনেক স্টাফ আছে এবং তারা কার্যক্রমগুলি ফলো আপ করছে যে ঠিক মতো হচ্ছে কিনা এবং তাদের হোয়াট দে নিড, তাদের প্রয়োজনীয়তা। আমার মনে হয় যে ইটস এ গ্রেট অর্গানাইজেশন। অবশ্যই। তো সেক্ষেত্রে আপনারা তো আমাদের দেশের শিশুদের জন্য অনেক কিছুই করছেন। আরেকটি কথা যেটা জানতে চাই সেটা হচ্ছে প্রবাসী যেসব বাচ্চারা আছে আপনাদের দেশের ডিসিআই সংগঠনের পক্ষ থেকে এই যে স্পেশাল ডে যেমন আমাদের দেশে বিভিন্ন আছে, 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, এইসব বিশেষ দিনগুলো থেকে আপনারা ওখানে করছেন প্রবাসী বাচ্চাদের জন্য? ওখানে আমরা কাজ করছি এবং আমাদের অনেক ইয়াথ ভলান্টিয়ার আছে বাচ্চারা। এবং যখন ডিসিআই সেমিনার হয় এবং বিভিন্ন স্টেটে যখন ডিসিআই কার্যক্রম হয় তখন এই বাচ্চাগুলো আপনি বুথ নিয়ে বসছে, ফ্লায়ারগুলো ডিস্ট্রিবিউশন করছে, তারা এক্সপ্লেন করছে ডিসিআই অ্যাক্টিভিটিস এবং প্যারেন্টসদেরকে তারাই বোঝাচ্ছে যে এটার প্রয়োজনীয়তাটা কি। হ্যাঁ, তোমরা দেশ থেকে চলে আসছো, আজকে আমরা এখানে আমেরিকাতে একটা উন্নত জায়গায় কত ভালোভাবে পড়াশোনা করছি, অথচ বাংলাদেশের বাচ্চারা সেই সুযোগটা পাচ্ছে না। যদি আমরা একটা প্যারেন্টস যদি একটা বাচ্চাকে সাপোর্ট দেয় তাহলে একটা ফ্যামিলি বেঁচে যাচ্ছে। এবং আপনি যেটা বলেন যে কালচারাল এবং ন্যাশনাল ইভেন্টগুলো যেগুলো আছে সেগুলো করা হচ্ছে। বাংলাদেশ থেকে অনেক শিল্পী যায়, ডিসিআই তে প্রোগ্রাম হচ্ছে, ফান্ড রেজ করতেছে। জি জি। তো আমরা তো ডিসিআই সংগঠন নিয়ে এতক্ষণ জানলাম, এবার আপনার অন্য কাজে আসি। আর এছাড়াও তো আমরা জানি যে আপনি ফোবানা সম্মেলনের সাথে অনেকদিন ধরে জড়িত। তো সামনে তো ফোবানা সম্মেলন আসছে, তো কবে হচ্ছে সেই ফোবানা সম্মেলন? আমাদের এবার 26 কনভেনশন আমরা ফ্লোরিডা ফোর্ট লডারডেলে করতে যাচ্ছি এবং এই সম্মেলনের প্রস্তুতি আপনারা জানেন যে একটা সম্মেলন করতে গেলে অনেক সময় লাগে, অনেক টাকা পয়সা দরকার। 1 বছরে একটা প্রিপারেশনের পরে একটা সার্থক সম্মেলন হয় এবং ফ্লোরিডাতে ওখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তারা এখন থেকে রিহার্সাল শুরু হয়ে গেছে, প্রত্যেক উইকেন্ডে রিহার্সাল হচ্ছে। এবং উত্তরে আমেরিকা যেখানে আমাদের সংগঠনগুলো আছে, যেমন আমাদের ওভার 32টি স্টেটে প্রায় 50 ওভার সংগঠন আছে যারা ফোবানাতে কনভেনশন আছে। এই বছর আমাদের মেইন ফোকাসটা হলো যে নর্থ আমেরিকায় যারা বাচ্চারা আছে তাদেরকে হাইলাইট করা। যদি আমরা প্রতি বছর করে থাকি, তো বাংলাদেশ থেকে এবার আমরা খুব একটা শিল্পী আমরা নিচ্ছি না। কারণটা হলো যখনই আমরা শিল্পী নিতে চাই তারা এত ডিমান্ড করে যেটা আমাদের জন্য একটা মানে অ্যাফোর্ড করা অনেকটা কষ্ট হয়ে যায়। তো আমেরিকাতে এই প্রজন্মের অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা গান বাজনা নাচ করছে, তাদেরকে আমরা ফোকাস করছি এবং ইয়াথ ফোরাম থেকে সেমিনার হবে, অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে। কোন স্টেটে হবে এবার? এবার হচ্ছে ফ্লোরিডাতে ফোর্ট লডারডেল। আচ্ছা, তো আমরা আশা করছি এবার ফোবানা সম্মেলনও সাকসেস হবে ভালো মতো। জি, এর পাশাপাশি আরেকটি জিনিস আমরা জানি যে আপনি হচ্ছে ক্যান্সাস ফিল্ম বোর্ডের একজন মেম্বার। এই ফিল্ম বোর্ডের এখন কি অবস্থা, কি কাজ চলছে? ক্যান্সাস আমি ফিল্ম কমিশন বোর্ডে আছি। আমাদের কার্যক্রমটা হলো যে আমেরিকাতে যে সমস্ত ফিল্ম হয় মনে করেন প্রত্যেক স্টেটে হচ্ছে এবং আমাদের গভর্নমেন্ট একটা হলিডে ট্যাক্স ব্রেক দিচ্ছে যারা ক্যান্সাস স্টেটে এসে যদি ফিল্ম শুট করে যে বাজেটে আমরা 30% তাদেরকে ট্যাক্স ব্রেক দিচ্ছি। এবং হলিউড থেকে অনেক প্রডিউসার আসছে ক্যান্সাসে এবং তাদের ফ্যাসিলিটি টেকনিক্যাল সাপোর্ট বলেন অন্যান্য লজিস্টিক সাপোর্টগুলো আমরা দিচ্ছি। এবং সেম টুকন আমার কাজটা হলো আমি সবসময় চাই যে বাংলাদেশের ফিল্ম মেকাররা আসুক আমেরিকাতে এবং তারা প্রডিউসাররা যদি কোনো প্রডিউস করতে চায় কোনো ফিল্ম, এবং ওখানে অনেক প্রডিউসার আছে যারা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চান, আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করে আমরা ওই সুযোগটা করে দিতে পারি। কারণ আপনি জানেন যে ইন্ডিয়াতে এখন প্রচুর জয়েন্ট ভেঞ্চারের ছবি হচ্ছে হলিউডের এবং আন্তর্জাতিক মানের ছবি হচ্ছে এবং তারা ব্যবসায়িক সফল।
তো আমি সবসময় বলি, এর আগে আমি বলেছিলাম একটা চ্যানেলে, যে বাংলাদেশের মেকারদের এগিয়ে আসা উচিত এবং ক্যান্সাস ফিল্ম বোর্ড ইজ রেডি টু হেল্প দেম আউট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার যে ক্যান্সাস ফিল্ম বোর্ডে কি শুধুমাত্র প্রবাসী যারা ফিল্ম মেকার তারাই আছে, নাকি আমাদের বাংলাদেশি ফিল্ম মেকার যৌথভাবে কি এটা হচ্ছে বোর্ড মেম্বারে? এখনো যৌথভাবে কিছু হচ্ছে না, আচ্ছা। মূলত আমেরিকান যারা ফিল্ম মেকার তারাই বিভিন্ন স্টেটে ফিল্ম বানাচ্ছে। এবং ক্যান্সাস স্টেটে আমরা জানেন যে আমাদের 50টা স্টেটে 50টা ফিল্ম বোর্ড আছে। সো আমরা স্টেট অফ ক্যান্সাস আছি, সো আমাদের একটা ফিল্ম বোর্ড, আমাদের কমিশন আছে। ওখানে যারা ইন্ডিপেন্ডেন্স ফিল্ম মেকার এবং যারা তাদেরকে মূলত আমরা ফ্যাসিলিটেট করে দিচ্ছি আচ্ছা। যে কোনো লজিস্টিক সাপোর্ট। তো যেহেতু আপনি একজন বাংলাদেশী হিসেবে ওখানে আছেন মেম্বার হিসেবে, আমাদের দেশে চলচ্চিত্রকে উন্নত করার জন্য কোনো পরিকল্পনা কি আছে আপনাদের ক্যান্সাস ফিল্ম বোর্ড থেকে? অবশ্যই, আমি অবশ্যই আমার বোর্ডকে বলেছি পর্যন্ত যে বাংলাদেশে একটা বিরাট মার্কেট অপরচুনিটি, এবং আমাদের এখানে অনেক ভালো ভালো ফিল্মও হচ্ছে, এবং অনেক প্রডিউসাররা যদি কেউ ক্যান্সাসে এসে ফিল্ম বানাতে চায় জি, তাহলে আমাদের বোর্ড ইজ রেডি টু হেল্প দেম আউট। আমি এর আগেও বলেছি যে কেউ যদি জয়েন্ট ভেঞ্চারই করতে চায়, প্রডিউসার ওখান থেকে একজন প্রডিউসার হতে পারে, আমাদের এখান থেকে হতে পারে। একটা ফিল্ম আমরা হয়তো 50% ক্যান্সাসে শুট করলাম, 50% বাংলাদেশে শুট করলাম, তাতে করে হয় কি আপনার কষ্টটা কমে যেতে পারে। জি। এখন কিন্তু হলিউডে দেখবেন যে একটা ট্রেন্ড হয়ে গেছে যে বাইরে গিয়ে শুট করা, ব্যাংককে যাচ্ছে, ইন্ডিয়াতে আসতেছে, বিভিন্ন দেশগুলোতে যাচ্ছে, হোয়াই নট বাংলাদেশ? জি জি, অবশ্যই। তো কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার সকল কার্যক্রম সফল হোক এটি আমরা কামনা করছি, এবং আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভি পরিবারকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেহান রেজার সঙ্গে। সেই সাথে আমরা চলে এসেছি শুভ সন্ধ্যার শেষ প্রান্তে। চিঠি লিখুন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানিয়ে। আমাদের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, 7 তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 914338 থেকে 7। মেইলও করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন আনন্দে কাটুক এই প্রত্যাশায় শুভরাত্রি।